আকর্ষণীয় বেশি গরু আছে, আপনারা আছেন আছেন দেখুন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত আকোয়া বাইপাস সরকারি কলেজের বিপরীতে প্রশিক্ষণ কেন্দ্র মাঠ ময়মনসিংহে এক বিরাট কুরবানির পশুর হাট বসেছে। এই হাটে বিশেষত সুবিধাগুলো হচ্ছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটর ব্যবস্থা আছে, জাল টাকা সংরক্ষণের বিশেষ ব্যবস্থা, পাইকারদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা, সার্বক্ষণিক পশু ডাক্তার সেবা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা প্রদান। এই হাটটি 4 জুন 2025 বুধবার সকাল হতে ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম গোলাপ হাজির। আপনি এই হাটে গরু কেনার জন্য আসছেন? আসছি। আচ্ছা, হাটের সার্বিক পরিস্থিতি কেমন? সার্বিক পরিস্থিতি বলতে এখানে পরিবেশ তো ভালো, একই কথা। আরেক কথা হলো যেন যে গরু পরিমাণ উঠছে, সে মানুষ কিনুইয়াও আছে, দেখুইয়াও আছে। এখানে দেখি নাই, তবে গরু যেটি উঠছে ছোটোর মধ্যে হলেও ভালো গরু উঠছে, সবকিছু সাইজের গরু। নিরাপত্তা কেমন মনে হয়? নিরাপত্তার দিকটা যথেষ্ট সন্তোষজনক। পরিবেশ ভালো, পরিবেশ তো ভালো। রোডের কিনার, মানুষের কোনো কাদা নাই, কিচ্ছু নাই, ঝামেলা নাই, সুন্দর জায়গা, সুন্দর। আশা করা যায় যে ঈদের আগ পর্যন্ত বাড়বে 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 ইনশাল্লাহ। হাটের কর্তৃপক্ষ আয়োজক যারা, তাদের ব্যবস্থা কেমন? তারা তো দেখলাম ভালো সার্ভিস দিতেছে, ভালো পরিবেশ ভালোই রাখছে। এরা দেখলাম সব খোঁজ খবর নিতেছে, ক্রেতা বিক্রেতা এরা ভালো। ধন্যবাদ। 2171 থেকে মিজানুর রহমান সোহাগ, ময়মনসিংহ। হাটে আপনাদের নিরাপত্তা কেমন মনে করতেছেন? ভালোই। এই হাটে এই গরুটার দাম কত চাচ্ছেন? 2,20,000। 2,20,000। সেটা বেচার মানে চাওয়া দাম? বেচার সময় আর কিছু কম বেশ করা যাবে? জি। আচ্ছা, আপনার কি নাম? জুয়েল। আপনার কি আরো গরু আছে? জি, নাই। এটাই। আমাদের আকোয়া বাইপাস সিটি কর্পোরেশন অনুমোদিত কুরবানির এই বিশেষ হাটে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা টহল এবং জেনারেটর এবং বিদ্যুতের সুব্যবস্থা, পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা আছে। এখানে হওয়া সত্ত্বেও এখানে সার মাত্র গরু প্রতি 600, ক্রেতা 600, বিক্রেতা 600 এবং ছাগল ও ভেড়া ক্রেতা 200, বিক্রেতা 200। আমরা চাই এই হাটটি আপনাদের সেবার জন্য নিয়োজিত থাকবে, আপনারা সার্বিক নিরাপত্তা পাবেন। বিশেষ করে আমার সোহাগ ভাইকে, 2171 চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক, উনি আসছেন আমাদের মাঝে, ওনাকেও ধন্যবাদ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি শেষ করছি।